বুধবার মাত্র কয়েক মিনিটের মধ্যে হিমালয়ের বুক থেকে হঠাৎ পানি, বরফ, পাথর আর কাদার স্রোত নেমে এসে নেপাল তিব্বত সীমান্তের বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড করে দিয়েছে। কিন্তু ভয়াবহ এই বিপর্যয় নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে প্রায় ৫,২০০ মিটার উচ্চতায় একটি হিমবাহের বড় অংশ ভেঙে প্রায় ১২০০ মিটার নিচে পড়ে। এর সঙ্গে বিপুল বরফ, পাথর, মাটি নদীতে গিয়ে সাময়িকভাবে প্রাকৃতিক বাঁধ তৈরি করে। পরে সেই বাঁধ ভেঙে আটকে থাকা পানি ও ধ্বংসাবশেষ ভয়াবহ গতিতে নিচে নেমে আসে। অর্থাৎ এটি সাধারণ বৃষ্টির বন্যা নয়, বরং বরফ ও পাথরের ধস থেকে তৈরি আকস্মিক বন্যা। প্রথমে ধারণা করা হয়েছিল ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প হিমবাহ ধসের কারণ হতে পারে। পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায় যে ভূকম্পন শনাক্ত হয়েছিল সেটি সম্ভবত ভূমিকম্প নয়, বরং ভূমিধসের পরে এই কম্পন তৈরি হয়েছে। এর ফলে ঘটনাটি শেষ পর্যন্ত ৫.২ মাত্রার সিসমিক ইভেন্ট হিসেবে রেকর্ড করা হয়। তাই ঠিক কী কারণে হিমবাহটি ভেঙে পড়ল তা এখনও খোঁজা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছে হিমবাহ ভেঙে পড়ার বড় কারণ জলবায়ু পরিবর্তন হতে পারে। তাদের মতে হিমালয় দ্রুত উষ্ণ হচ্ছে এবং হিমবাহের বরফ ক্ষয়ের হার বেড়েছে। সরাসরি প্রমাণ এখনও পাওয়া না গেলেও আপাত বিশ্লেষণ তাই বলছে। এখনো পর্যন্ত আমরা যা জানি তা হলো ২৬শে আগস্ট সকালে তিব্বতের সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল স্রোত নেমে আসে নেপালের রাসুয়া জেলার লেহেন্দা খোলা নদীতে। পরবর্তীতে সেই পানি ভোঁতেকোশি ও ত্রিশুলি নদী হয়ে আরও নিচের দিকে ছড়িয়ে পড়ে। এতে ধ্বংস হয়েছে রাস্তাঘাট, সেতু, বাড়িঘর, জলবিদ্যুৎ প্রকল্প। ত্রিশুলি নদীর একটি পর্যবেক্ষণ কেন্দ্রে মাত্র ৩০ মিনিটে পানির স্তর প্রায় ৯ মিটার পর্যন্ত বেড়ে গেছে। এটি অত্যন্ত দ্রুত ও বিপজ্জনক পানির উচ্চতা বৃদ্ধির নজির। এরই মধ্যে প্রাণ হারিয়েছে শত মানুষ, মৃত্যুর হার বাড়ছে প্রতি মুহূর্তে। নেপাল ও তিব্বত মিলিয়ে নিখোঁজের সংখ্যা ছাড়িয়েছে হাজার ও হাজারের ঘরে। সবচেয়ে বড় উদ্বেগ, উজানে এখনও কোথাও পানি বা ধ্বংসাবশেষ আটকে থাকলে দ্বিতীয় দফায় আকস্মিক ঢল নামতে পারে। তিব্বতের গিরং এলাকার উজানে একটি ড্যাম্প লেক বা আটকে থাকা জলাধার নিয়ে ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। চীনের পানি সম্পদ মন্ত্রণালয় সেটি পর্যবেক্ষণ করছে যাতে নতুন কোনো বিপর্যয় না ঘটে। তাই উদ্ধার কাজের পাশাপাশি নদীর নিচু এলাকার জনপদগুলোতেও সতর্কতা জারি রাখা হয়েছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।